হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, উত্তম রিয়াকশন এর আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, বাংলাদেশ থেকে বিতাড়িত পিনাকি ভট্টাচার্য বলছেন কি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি পত্র লিখেছেন। এখানে চীন আর ভারতের কথা আসছে কেন? আবার টাইটেল লিখেছেন বাইডেনের পত্রে চীন ভারতকে বার্তা, শেখ হাসিনাকে জো বাইডেনের চিঠি। শেখ হাসিনাকে জো বাইডেনের চিঠি এই পর্যন্ত ঠিক আছে। বন্ধুরা, চলুন দেখি ভিডিওর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন পিনাকি ভট্টাচার্য। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। প্রেসিডেন্ট বাইডেন চাচ্ছু কাটাল রানীকে একটা পত্র দিচ্ছেন। পত্র তিনি দিতেই পারেন, সেলফি যখন তুলিছেন পত্র দেওয়ার কোনো দোষ নাই। ক্ষুদ্রকালে আমার হাত দিয়াও পাড়ার অনেক আপার আর ভাইয়ের চিঠি চালাচালি করেছি। হাঙ্গরে বিগত স্বাধীনতা দিবসেও দিছিলেন একটা পত্র, সেই চিঠিখানা এখনো ঢাকার আমেরিকান দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যায়। আমার ক্ষুদ্রকালের হাত চালাচালি করা পত্রগুলায় প্রাইভেসি ছিল, কিন্তু বাইডেন আর হাসিনার পত্রে কোনো প্রাইভেসি নাই। ক্ষুদ্রকালের পত্রগুলা কালের গর্ভে হারায় গেল। বাইডেন কাকুর চিঠিগুলা পত্রিকা ছাপে দিছে। চিঠিপত্র এমনি পত্রিকায় ছাপে দিলে গেলে মুশকিল আছে, পাবলিকে নানা মানে ব্যয় করবি। আজকে কিছু জিনিস আমরা ব্যয় করব। এখনকার এই নতুন চিঠি যা প্রথমে প্রচার হয়েছে ইউএনবির বার্তা সংস্থার বরাত দিয়া, তার আবার একটা কপি কিছুক্ষণ আগে আমেরিকান দূতাবাস প্রকাশ করে দিচ্ছে তার নিজস্ব ওয়েবসাইটে। এই চিঠির বিশদ পর্যালোচনা করে একটা বড় ভিডিও দিব শীঘ্রই। তবে চিঠির যে বিষয়বস্তু প্রকাশ পাইছে তা দেখে আমার একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় রাখা দরকার, সেটাই জানায় রাখতেছি আজকে। আমি একটা কথা খুব স্পষ্ট করে বলি যে বাংলাদেশ কিন্তু একটা গভীর জটিল ভূ রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে গেছে। আমি এই কথা আগেও বলছি। আমি বলছি বার্মার যুদ্ধ আমাদের ঘাড়ের উপরে আইসা পড়বে, বলি নাই? বলছি। এদের শোনেন, এই বার্মা নিয়ে আমেরিকার একটা পলিসি আছে, আইন আছে, পাশ হইছে কিছুদিন আগে, নাম হইতেছে বার্মা অ্যাক্ট। এই যে এইটা মোটা দাগে এই বার্মা অ্যাক্ট হইতেছে এমন একটা আইন যা বাইডেনকে অর্থ বরাদ্দ দিছে এই বার্মায় এবং তার সন্নিহিত অঞ্চলে, আশেপাশের অঞ্চলে গণতন্ত্রের লড়াইকে সাহায্য করার জন্য। বার্মার সামরিক জান্তা কোণঠাসা হয়ে পড়ছে। মানে যদি মাত্র 17% অঞ্চল দখলে থাকে একটা দেশের, তাহলে দেশের কোনো নিয়ন্ত্রণ থাকে? তার থাকে না তো। সে শুধু এই ফাইটার জেট দিয়া বোমা ফেলায় সে টিকে আছে, কিন্তু তো এই ফাইটার জেট যদি চলে যায় তাহলে তো শেষ সে। তো এই অঞ্চলে আমেরিকার সকল পলিসির লক্ষ্য হচ্ছে দুইটা: এক, চায়নাকে ঠেকাও, আর মায়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা করো। অবশ্য মায়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা চায়নাকে ঠেকানোরই একটা পার্ট। হ্যাঁ, পড়িছে এখন মর্টারের আঘাতে 2 জন বাংলাদেশি নাগরিক মারা গেছে। 100-র উপরে বার্মিজ সীমান্ত রক্ষী বাংলাদেশে আহত হয়ে আশ্রয় নিছে, তাদের চিকিৎসা হচ্ছে বাংলাদেশে। দোভাল উইরা আসিছে মায়ানমার নিয়ে আলাপ করার জন্য হাসিনার লগে। কত গুরুত্বপূর্ণ হইলে সে উইরা আসে যে তাকে নিজে থেকে কথা বলতে হবে। এই সময় কোন চিঠি চালাচালি, কূটনৈতিক আলাপ গভীরভাবে পর্যালোচনা করা উচিত আমাদের নিজেদের প্রয়োজনে। দুইটা কারণে: আমরা যেন প্রস্তুত থাকি, আর আমাদের স্বার্থ, দেশের স্বার্থ যেন রক্ষিত হয়। হাসিনা তো অনেক কিছু বলছে, তাই না? যে গ্যাস দিলে ক্ষমতা থাকতে পারতাম, সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারি, তলে তলে তুই মেলাকুচি করে, তাই না? তো তলে তলে কি করিছে সেটার একটা আভাস পাওয়া যাবে এই চিঠিগুলো থেকে, তাই না? তো এটা করলে আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া, হইল প্রথমত এই চিঠির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হইতেছে ইন্দো প্যাসিফিক। মানে এই অঞ্চলের ভূ রাজনৈতিক যে খেলা, সেই খেলা আমেরিকা খেলবে, নিজে খেলবে। এটা চীনের প্রতি আমেরিকার একটা প্রকাশ্য ওয়ার্নিং। আপনারা দেখছেন চীন কাঁঠাল রানীকে কি পরিমাণ সমর্থন দিছে কেবল বাংলাদেশকে এই অঞ্চলে ভূ রাজনৈতিক খেলায় নিজের পাশে পাওয়ার উদ্দেশ্যে। আমাদের জনগণের গণতান্ত্রিক অধিকারের তোয়াক্কা না কইরা ভুয়া নির্বাচনের পরপরই চীন তাড়াহুড়া কইরা এমনকি মন্ত্রী পর্যায়ের এক কর্মকর্তারে পাঠাইছিল কাঁঠাল রানীর কাছে সাহায্য সহযোগিতার আশ্বাস জানাইতে। এইবার তারা কলে একটা ধাক্কা খেল। এই চিঠির মাধ্যমে আমেরিকা সর্বোচ্চ পর্যায়ে জানাই দিল
তারা মাঠ ছাড়ে নাই, তারা খেলবে, খেলা হবে। 2 নাম্বার, এই খেলা আমেরিকা সরাসরি খেলবে, কারো মাধ্যমে না। এটা ভারতের প্রতি প্রকাশ্য মেসেজ। এতে তো মোদির খুব খারাপ হয়ে যাওয়ার কথা। হাসিনার উপরে যে ইনভেস্ট করছে দিয়া, সেটা তো জলে যাওয়ার পুরা সম্ভাবনা। ইতিমধ্যে আমেরিকা বইলা দিছে যে ভারতের পাল্লায় পইরা তারা বাংলাদেশের নির্বাচনের বিষয়ে ভারতকে যে ছাড় দিছে, এই যে একটা প্রোপাগান্ডা, সেটা সত্য নয় বলছে না। তার মানে বাংলাদেশকে তারা আর ভারতের চোখ দিয়া দেখে না এবং দেখবে না। তাছাড়া আরেকটা জিনিস দেখেন, ভারতের মাধ্যমে বাংলাদেশকে ডিল করলে তো কাঁঠাল রানীকে এই বিষয়ে বাইডেনের চিঠি লেখার দরকার ছিল না, তাই না? মোদিকে চিঠি লিখলে হইতো। ইন্ডিয়া আমাদের অঞ্চলে হয়েছে কি, একটা ল্যাংটা রাজার মতো, এর সাথে বেশি কিছু না। এমনিতেই তার অধিকাংশ রাজ্যগুলোর অবস্থা সাব সাহারান আফ্রিকান দেশের অর্থনীতির মতো বা তার চাইতে খারাপ। তার উপরে সে বাংলাদেশে চাইতে খায়। ইন্ডিয়ার পণ্য বয়কট আন্দোলনে আমরা তার কাপড় খুলে ফেলতেছি এক এক কইরা। মালদ্বীপের মতো ক্ষুদ্র একটা দেশও তারে বাড়ি দিয়া ভাগাইয়া দিল। এরকম একটা হাঁটু ভাঙা দেশের কাছে কি আমেরিকা তার জন্য গুরুত্বপূর্ণ এই অঞ্চলকে ইজারা দিয়ে রাখতে পারে? 3 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ, সিটিতে কাঁঠাল রানীকে অভিনন্দন জানান নাই প্রেসিডেন্ট বাইডেন। আমি তো ভাবছিলাম অভিনন্দন মনে হয় জানাইছে, তাই রেডি হয়েছিলাম আমার সে বিখ্যাত খেতাব তারা দিব কিনা। এটা আজব এক চিঠি। সাধারণত এইরকম চিঠি শুরু হয় একটা সম্বোধন দিয়া, এটাকে বলে স্যালুটেশন দিয়া, তাই না? আমরা তো লিখি প্রথমে, তাই না? আমরা তো কারোর সাথে কথা হইলে একটা সালাম আদাব জানাই, তাই না? চিঠির শুরুতে অদ্ভুত কোন ধরনের সালাম আদাব নাই, সমাপনী শুভেচ্ছাও নাই শেষের সময়। আসেন আমি দেখাই স্বাধীনতা দিবসে যে চিঠিটা দিছিল তার সাথে যে তফাৎ। এডিটর সাহেব, স্বাধীনতা দিবসের চিঠিটা দেখান। কি লিখেছে? প্রথমে লিখেছে, অন বিহাফ অফ ইউনাইটেড স্টেটস I wish you and the people of Bangladesh a happy Independence Day. এই ধরনের কোনো কথা আছে? শেষ করেছিল কি দিয়া? খুব চমৎকার জিনিস দিয়ে শেষ করেছিল কি? লিখেছিল, on this day of celebration please accept my sincere wishes to you and the people of Bangladesh, এবং শেষ করেছিল জয় বাংলা বইলা। দেখেছেন এরকম কিছু আছে এই চিঠিতে? নাই। ইলেকশনের পর থেকে ওয়াশিংটন কিন্তু ক্রমাগত বলতেছে এটা ভুয়া নির্বাচন। দেখেন পিটার হাস কিছু বলার আগে কি বলতেছে। As you know, the United States did not find that the elections were free and fair. নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার হয় নাই, তাই না? এই ভুয়া নির্বাচনের দূষিত ফসলকে অভিনন্দন না জানিয়ে আমেরিকা কাঁঠাল রানীকে তার অবৈধতার কথা স্মরণ করাইয়া দিল। তাছাড়া মনে রেখে, চিঠিটা প্রেসিডেন্টের চিঠি। এই ধরনের চিঠি রাষ্ট্রদূত সরাসরি প্রধানমন্ত্রী বা নিদেন পক্ষে পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করে। এই ক্ষেত্রে পিটার হাস চিঠিটা কারে দিচ্ছে? ফরেন সেক্রেটারির হাতে, মাসুদ বিন মোমেনের হাতে। বুঝতে পারতেছেন কি লেভেলে আমেরিকা ডিল করছে। হাসিনার খুব আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। ইতিমধ্যে কাঁঠাল রানীর কোমরে দড়ি বান্ধা ইন্ডিয়া চীন টানাটানি করতেছে। রাশিয়ার পুতিন হালকা করে একটা রশি বান্ধা রাখছে। এখন বাইডেন সাহেব তার কোমরে একখান দড়ি টাইট করে পেঁচায় দিয়ে বললেন, আমার কথা তোরে শুনতে হবে, তুই যদি অন্য কোনো দিকে রওনা দিস তাহলে কলে খবর আছে। আমি দেখবার চাই কোমরে চতুর্মুখী দড়ি টানাটানিতে কাঁঠাল রানী আবার 2 টুকরা হয়ে যায়। পরিস্থিতি খুবই জটিল হয়ে উঠছে। এই অঞ্চলের শুধু রাজনীতি না, এই অঞ্চলের ভূগোলও একটা ঝড়ের মধ্যে দিয়ে যাবে। শেষ পরিণতি কি হবে বলা খুবই মুশকিল। তবে আমি সবাইকে চোখ কান খোলা রাখতে বলবো, আল্লাহ না করুক আমরা যেন একটা যুদ্ধের মধ্যে পইরা না যাই। আমার কলে সব সময় এই আশঙ্কাটা ছিল এবং আমি বলছিলাম কোনোভাবেই বাংলাদেশকে যুদ্ধে জড়ানো যাবে না। যাই হোক, সার সংক্ষেপ হইতেছে, এই চিঠি নিয়ে হাসিনা বা হাসিনা শিবিরের আনন্দিত হওয়ার কিছু নাই। চিঠিটা খুবই শীতল একটা ডিপ্লোম্যাটিক চিঠি, এবং এইরকম শীতল চিঠি সাধারণত এক দেশ আর এক দেশকে দেয় না। বিশেষ করে 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে এই ধরনের শীতল চিঠির বিনিময় হয় না। এখন আমাদের আন্দোলন বয়কট সম্পর্কে কিছু কথা। সারা দুনিয়ার বয়কট জমে উঠেছে। এখন বয়কট বিরোধীরা মাঠে নামিছে। ওদের জবাব দিতেছি, আসবো পরে বড় কইরা, খারান এর আগে কিছু তাৎক্ষণিক জবাব দিয়ে নি। বয়কট আন্দোলনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে আমাদের প্রতিপক্ষ নানা ধরনের কৌশল নেবে, কারণ তারা বাড়ি খাইতেছে, মার খাইতেছে। তবে ওদের হাতে তেমন কলে অস্ত্র নাই, কলে একটা অস্ত্রই ব্যবহার করতে পারবে, সেটা হইতেছে উৎসাহটা ধ্বংস করে দেওয়া। এমন কিছু বলার চেষ্টা করবে যে বয়কট আন্দোলনে আসলে ভারতের কিছু হবে না এবং এই বয়কট আন্দোলন ঠিক মতো চলিচ্ছে না। হ্যাঁ, বাপখান এমন উই করলে ভালো করবার পারলো নি, এটা কইলে বলবেন যা তুই এটা কর না, তোরা কে মানা করছে? কি কি যুক্তি দিবে? যুক্তি দিবে সেই জিনিসগুলো নিয়ে যেগুলো আমাদের বয়কটের লক্ষ্য না। যেমন যুক্তি দিবে ভারত থেকে বিদ্যুৎ আসে, এটা কি আমরা বাদ দিতে পারবো? ভারত থেকে গার্মেন্টস এর মেশিন আসে, এটা কি আমরা বাদ দিতে পারবো? ভারত থেকে তুলা আসে গার্মেন্টস এর, এটা কি আমরা বাদ দিতে পারবো? ভারত থেকে রেলগাড়ির বগি আসে, সেটা কি আমরা বাদ দিতে পারবো? সরকার বয়কট না করলে
বয়কট আন্দোলন সফল হয় না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ বাপ খান ওই 2-4টা বয়কট আন্দোলন করে মাস্টার হয়ে গেছে, পিএইচডি করে ফেলছে। এই ধরনের ফালতু আলাপে কান দেবেন না। কেন কান দেবেন না সেটা বলি। প্রথম কথা, সরকার বয়কট করে না, সরকার দেয় স্যাংশন। আমাদের আন্দোলন বয়কটের, আমাদের আন্দোলন স্যাংশনের আন্দোলন না। বয়কট একটা সিভিল রেজিস্ট্যান্স, মানুষ করে, জনগণ করে, আমি আপনি করি। বাংলাদেশ সরকার ইসরায়েলকে স্যাংশন দিছে, আমরা ওদের সাথে কোনো বাণিজ্য করতে পারি না রাষ্ট্রীয়ভাবে। হাসিনা রাষ্ট্রীয়ভাবে ইন্ডিয়ারে স্যাংশন দিবে, হুদাই কথা বললেই হইল। আমরা ইসরায়েলের স্যাংশন দিছি, আমেরিকা রাশিয়ারে স্যাংশন দিছে, ইরানের স্যাংশন দিছে, তাই না? সেই রকম সারা দুনিয়ার মুসলমানরা স্টারবাকস বয়কট করেছে, তাদের দোকানে কফি খাবে না। বয়কট হচ্ছে সেটা যেটা আমি আপনি করতে পারবো, যা বাজারে বিক্রি হয় সেটা আমি বয়কট করব। গার্মেন্টসের তুলে আসে ভারত থেকে, এটা আমি আপনি বন্ধ করতে পারবো? গার্মেন্টসের তুলে দিয়ে যে পোশাক তৈরি হয় সে পোশাক চলে যায় দেশের বাইরে, আমি আপনার আমার সাথে সেই পোশাকের সঙ্গে সম্পর্ক আছে? আমি তো পোশাক দেখি না, আমি তো উৎপাদনও দেখি না, আমি কেমনে বয়কট করবো? এটা আদানি থেকে বিদ্যুৎ আসে, এটা আমি আপনি বয়কট করতে পারবো? পারবো না তো। হাসিনা কি দেওয়ার সময় বলে এটা আদানির বিদ্যুৎ, এটা ইন্ডিয়ার বিদ্যুৎ, এটা কর্ণফুলীর বিদ্যুৎ, এটা সামিটের বিদ্যুৎ, এইভাবে বলে যে আমি কমু যে আমি বয়কট করলাম? আর্মির রাস্তা করে দিচ্ছে নাকি ইন্ডিয়াকে, কইছে আর কি যে সেটা আমি আপনি বললে বন্ধ হবে? হবে না। হাসিনা কি ইন্ডিয়ারে স্যাংশন দিবে? হাসিনা বন্ধ করবে? করবে না। এই উদ্ভট আলাপ তুলতেছে ইন্ডিয়ার লেসপেন্সার গুলো, এরা গণশত্রু, এরা ইন্ডিয়ার দালাল, সরাসরি এরা ইন্ডিয়ার দালাল, হাসিনার দালাল এবং গণশত্রু, জনগণের শত্রু। আদানির বিদ্যুতের কথা বাদ দেন, আমরা দেশের 18 কোটি মানুষ চাইলেও কি আমরা আদানির এই রূপচাঁদা সোয়াবিন তেলটা পুরাটা বন্ধ করতে পারবো? পারবো না। কেন পারবো না জানেন? কারণ আদানির এই রূপচাঁদা পুলিশ কেনে, হাসিনা কেনে পুলিশের জন্য, পুলিশের রেশনের জন্য এটা রূপচাঁদা দেয়। এটা বন্ধ করার কোনো উপায় আছে আমাদের? হাসিনা তো এটা কিনবে। এমনকি খুচরা মার্কেটে আমরা রূপচাঁদা সোয়াবিন তেলে পুরোটা কি বন্ধ করতে পারবো? না, পারবো না। কেন পারবো না? বাংলাদেশে তো 8% সংখ্যালঘুর একটা বড় অংশ আদানি রূপচাঁদা কিনবে, তাই না? পারলে 1 লিটার জায়গায় 2 লিটার কিনবে, ডিসকাউন্ট তো দিচ্ছেই, তাই না? তা আমাদের বয়কট করা পণ্য সংখ্যালঘুদের একটা বড় অংশ কিনতেছে। আমার কথা বিশ্বাস না হলে চেক করে দেখতে পারেন। ওরা তো বয়কট সমর্থন করে না, ওরা তো বয়কট করিচ্ছে না, ওরা তো কিনবে। তাইলে আমরা তো পুরোটা বন্ধ করতে পারবো না। কিন্তু এই বয়কট আন্দোলনে বাংলাদেশে আদানির রূপচাঁদার বিক্রি খুচরা মার্কেটে আমরা 70 থেকে 80% বন্ধ করে দিতে পারবো। আমি আবারও বলতেছি, খুচরা মার্কেটে, সরকার যেটা কেনে সেটা না। যদি আমরা ঠিক মতো কাজটা করতে পারি, 70% বন্ধ করতে হবে না, 20 থেকে 30% এক মাসের মধ্যে কমায় ফেলতে পারলে বাংলাদেশের রূপচাঁদা কেন, যে কোনো উৎপাদক ব্যাংকরাপ্ট হয়ে যাবে, জয় বাংলা হয়ে যাবে। আমরা হাজারো চেষ্টা করলেও ভারত থেকে সব আমদানি বন্ধ করতে পারবো না। আমরা সব আমদানি বন্ধ করার কর্মসূচিও নাই। আমরা বন্ধ করছি ভোক্তা খাতের পণ্য, যা আমরা কিনি পয়সা দিয়ে, নিজের পকেটের পয়সা দিয়ে কিনি প্রত্যেক দিন। হয় সেগুলোর বিকল্প দেশি বা অভারতীয় পণ্য আছে, তাই না? আমি চাইলেও গার্মেন্টসের তুলা, মেশিন আমদানি বন্ধ করতে পারবো না। তুলা বা মেশিন ভোক্তারা কেনে না, আমি আপনি কিনি না। হাসিনা যে আলু আনলো সেটা আমরা বর্জন করতে পারবো? আমরা বললেও কেউ বর্জন করতে পারবে না, কারণ আলুর গায়ে ভারতীয় পণ্য লেখা থাকে না। আপনি চাইলেও ভারতীয় আলু কেনা বাদ দিতে পারবেন না। যদি ভারতীয় আলু বাজারে ঢুকে থাকে, আপনি কেমনে বুঝবেন ওটা ইন্ডিয়ান আলু? আলুর গায়ে তো লেখা থাকে না। আপনি ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করতে পারবেন না। অনেকে বলে পেঁয়াজ বন্ধ করেন, আরে পেঁয়াজ আপনি কেমনে চিনবেন যে এটা ইন্ডিয়ান? না, পারবেন না, কারণ ওই পণ্যের গায়ে ইন্ডিয়ার তৈরি লেখা থাকে না। কিন্তু আপনি ভারতের তৈরি স্যান্ডো গেঞ্জি বন্ধ করতে পারবেন, কুরকুরে বন্ধ করতে পারবেন, প্যারাসুট বন্ধ করতে পারবেন। আপনি যদি সারা দিনে খরচা করেন 500 টাকা, তার মধ্যে 300 বা 400 টাকার দেশি বা অভারতীয় পণ্য কিনতে পারবেন। আগে হয়তো আপনি 200 টাকার অভারতীয় পণ্য কিনতেন, তার মানে প্রত্যেকদিন আপনি 200 টাকা ইন্ডিয়ার পকেট থেকে ফেলে দিতেছেন, কেড়ে নিতেছেন। তাই আপনি কি বয়কট করতে পারবেন না সেটার আলোচনাতে ঢুকবেন না। আপনি তো প্রত্যেক দিনই বয়কট করতেছেনই, 2 সপ্তাহ হয় নাই জয়শঙ্করকে এটা নিয়ে কথা বলতে হয়েছে, তাই না? আপনার আঘাত জায়গা মতো লাগিচ্ছে, লক্ষ্যে স্থির থাকেন, অন্য কোথাও নজর দিন না। 2 সপ্তাহে এই কাজটা আগামী 1 বছর চালায় গেলে আপনার পায়ে এসে পড়বে, ওরা লিখে রাখতে পারেন। বয়কট সেটাই যা আমি নিজে কিনি, যার গায়ে মেড ইন ইন্ডিয়া লেখা থাকে, আর যেটা ভারতীয় কোম্পানির পণ্য। মেড ইন ইন্ডিয়া লেখা থাকলে সেটা মাল্টি ন্যাশনাল কোম্পানির হইলো, বিদেশি কোম্পানির হইলো, সেটা যদি ভারতীয় উৎপাদিত হয় সেটা ভারতীয় পণ্য এবং এটা আমরা বর্জন করব। ভারতীয় কোম্পানির পণ্য বাংলাদেশে যদি উৎপাদিত হয় সেটাও ভারতীয় পণ্য, সেটাও আমরা বর্জন করব। যেমন ইমানি, যেমন সান ফার্মাসিউটিক্যালস।
ইন্ডিয়ান আর ইন্ডিয়ান লেসপেন্সাররা এসে বলে চিকিৎসা নিতে যেন না যায় ইন্ডিয়ায়। ভারত আজ যদি বলে দেয় বাংলাদেশিরা ভারতে চিকিৎসা করাতে আসবেন না, তাহলে কি হতে পারে ভাবুন তো। আরে ইন্ডিয়া ট্যুরিজম মিনিস্ট্রিতে একটা ডিপার্টমেন্ট আছে, ওয়েলনেস এন্ড মেডিকেল ট্যুরিজম বইলা। ওরা মার্কেটিং করে বলে আসো আসো আসো, আমার পণ্য আছে, সার্ভিস আছে, আসো। আর এই মার্কেটিং এর বলে 78 দেশের 20 লক্ষ রোগী যায় ইন্ডিয়া, শুধু বাংলাদেশের রোগী না। আর সেটা এখন কয় তোমরা আইসো না, বলে তুমি তো দেখছো আমারে আসতে। আচ্ছা মেডিকেল ভিসা কে দেয়? ইন্ডিয়ার সরকারই তো দেয়, তো সেটা বন্ধ করে দে। তো কে মানা করছে? আমাদের আহ্বানের পর মালদ্বীপে 69% বাংলাদেশি পর্যটক বাড়ছে। সাবাস, বাঘের বাচ্চা, আরো যাবো আমরা ওইখানে। ইন্ডিয়াত বেড়াইবার যাবেন না, বেড়ানোর ভালো জায়গা আছে দুনিয়া। দরকার হলে 2 বছরে একবার যাবেন দেশের বাইরে বেড়াইতে, ভালো জায়গায় যান। আর চিকিৎসার জন্য যাইতে হলে মেলা জায়গা আছে, ব্যাংকক সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য। অল্প একটু খরচা হয়তো বেশি হবে, কিন্তু অনেক গুণ ভালো চিকিৎসা পাবেন। ব্যাংকক, সিঙ্গাপুর, চায়না এসব জায়গার চিকিৎসা করান। আর একটা জায়গার কথা বলে দিই, ওরা আরো জ্বলবে, বলবো? কম পয়সায় ভালো চিকিৎসা হবে। আমি নিজে লাহোরে ইমরান খানের হাসপাতালে ট্রেনিং করেছি, শওকত খানম ক্যান্সার হাসপাতালে। দুর্দান্ত হাসপাতাল, দুর্দান্ত এক্সপার্টরা কাজ করে, ফ্রি চিকিৎসা, একেবারে ফ্রি। পাকিস্তানে আমার অনেক ঘনিষ্ঠ ডাক্তার বন্ধু আছে যাদের সাথে আমি কাজ করেছি এক সময়। অনেক খুবই বিখ্যাত মেডিকেল ইনস্টিটিউট আছে পাকিস্তানে, খরচা কম, এমনকি বাংলাদেশের চাইতেও কম। আমি কয়েকটা নাম বলি: পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস PIMS ইসলামাবাদে, জিন্না হসপিটাল লাহোরে, সার্ভিসেস হসপিটাল লাহোরে, লেডি রিডিং হসপিটাল পেশোয়ারে, সিন্ধ ইনস্টিটিউট অফ ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন কিডনি ট্রান্সপ্লান্টেশনের একটা খুবই বিখ্যাত হসপিটাল করাচিতে, ডাক্তার রুথ KM পাফু সিভিল হসপিটাল করাচিতে, পাঞ্জাব ইনস্টিটিউট অফ কার্ডিওলজি, কার্ডিওলজির খুবই ভালো হসপিটাল লাহোরে, আর স্যার গঙ্গারাম হসপিটাল, গঙ্গারাম, স্যার গঙ্গারাম দেখে মনে হচ্ছে না হিন্দু মানুষের নামে, হ্যাঁ, একটা হসপিটাল লাহোরে, খুবই বিখ্যাত হসপিটাল। আমি বাংলাদেশের পাকিস্তান এমবাসিকে সহজে দ্রুত মেডিকেল ভিসা দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনার একটা মেডিকেল কর্নার খোলেন, পাকিস্তানের রোগী যাওয়া শুরু করলে পাকিস্তানের বাংলাভাষীদের দোভাষী হিসেবে নিয়েন। আমরা আমাদের চিকিৎসার বিকল্প তৈরি করে নেব। ছোট লোকদের কাছে চিকিৎসা নিতে যান না, আপনি আর টাকা আপনি দিয়ে চিকিৎসা নেন, আবার কথা শোনায় আসেন না। আরে আশ্চর্য ব্যাপার, পাকিস্তানের কথা কেন বললাম? রুগী ইন্ডিয়া বাদ দিয়ে পাকিস্তানে যাওয়া শুরু করলে ওদের জ্বলুনি দ্বিগুণ হবে, দেখবে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। এই বাংলাদেশ থেকে বিতাড়িত ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী আওয়ামী লীগের ধুর বিরোধী পিনাকি যা বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমেরিকার প্রেসিডেন্টের চিঠি সম্পর্কে, তা কিন্তু মোটেও ঠিক না। ওই কথা আছে না, আঙুর ফল খেতে না পারলে সবাই বলে টক। পিনাকির দশাও ঠিক তেমনই। আমি প্রমাণ করে দেব যে প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি লিখেছে চিঠিতে। বাংলাদেশের নির্বাচিত সরকারের বিরোধিতা করতে করতে কবে যে দেশদ্রোহী হয়ে পড়েছে তা নিজেও জানে না এই পিনাকি ভট্টাচার্য। আর কত হিন্দু মুসলিম প্রধানমন্ত্রী ভারতের সেন্সিটিভ বিষয় নিয়ে উস্কানি দেবে, চুলকানি দেবে। চলুন বাংলাদেশের প্রথম আলো কি লিখেছে চিঠি নিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জো বাইডেনের চিঠি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাতে তিনি বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সমর্থনের পাশাপাশি একটি অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন স্বপ্ন পূরণে অংশীদারিত্ব প্রতিষ্ঠায় ঢাকার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আজ রোববার সকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে এই চিঠি হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো চিঠিতে প্রেসিডেন্ট জো বাইডেন লিখেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরুর পর্বে আমি বলতে চাই, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য,
মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সহ আরও অনেক ইস্যুতে আমাদের প্রশাসন একসঙ্গে কাজ করার ঐকান্তিক ইচ্ছা আমি তুলে ধরছি। জো বাইডেন লিখেছেন, সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে আমাদের দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে, আর আমাদের এই সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের শক্তিশালী সম্পর্ক। প্রেসিডেন্ট জো বাইডেন তার চিঠিতে বলেছেন, বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সমর্থন এবং একটি অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন স্বপ্ন পূরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বন্ধুরা, পিনাকি যেটা বলেছে চিঠির সম্পর্কে, চীন সম্পর্কে, ভারত সম্পর্কে, তার কোনোটাই কিন্তু ঠিক নয়। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে তার ইচ্ছা প্রকাশ করেছেন। আমেরিকা বাংলাদেশের সাথে অর্থনৈতিক, জলবায়ু, গ্লোবাল রাজনীতি এবং ভারত প্রশান্ত মহাসাগরে কাজ করতে চায়, তার ইচ্ছা ব্যক্ত করেছে চিঠির মাধ্যমে, এবং বাংলাদেশ সরকারকে সব ধরনের সাপোর্ট করতে চেয়েছে। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বিশেষ করে মায়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া যেসব রিফিউজি, তাদের সাথে কাজ করার জন্য বিশেষ করে রিকোয়েস্ট করেছেন এবং সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন জো বাইডেন। এখানে বাংলাদেশ সরকারের প্রতি কোনো কঠোর কোনো বার্তা দেওয়া নেই। এটা পিনাকি হিন্দু, মুসলিম আর বাংলাদেশ সরকারের যে সুড়সুড়ি সেটাই দিয়ে যাচ্ছে। এখানে পিনাকি বলেছে ভারত নাকি ন্যাংটা রাজনীতির মতো, তা যে সম্পূর্ণ মিথ্যা সেটা বৈশ্বিক রাজনীতির দিকে তাকালেই বোঝা যায়। ভারত কি সেটা বোঝার ক্ষমতা পিনাকির মতো একটা বিকৃতি মস্তিষ্কের মানুষের জানা নেই। আর কত চীন, পাকিস্তানের তলা চাটবে ভারত মহাসাগরে আমেরিকার দেখতে হলে ভারতের চোখ দিয়েই দেখতে হবে, কিচ্ছু করার নেই পিনাকি বাবু এটাও বলেছে যে বাংলাদেশের জনগণকে আহ্বান জানিয়েছেন তারা যেন ব্যাংকক, সিঙ্গাপুর যে এলাস মানে ট্রিটমেন্ট করায়, ভারতে যেন তারা ট্রিটমেন্ট করতে না আসে, ঘুরতে না আসে। আবার এটাও বলেছে যে পাকিস্তানে নাকি বিশেষ বিশেষ হসপিটাল রয়েছে। আরে পাকিস্তানের যে সমস্ত ডক্টর, পাকিস্তানের যে সমস্ত পিপলস, তারা যখন পাকিস্তানে এলাজ করাতে যায় না, তাদেরকে পাকিস্তানের ডক্টর রেফারেন্স করে যে হয় ভারতে চলে যাও, নয় অন্য কোনো দেশে চলে যাও। পাকিস্তানে কোনো এলাজ নেই, পাকিস্তানে তেমন কোনো ভালো চিকিৎসার কোনো ফ্যাসিলিটি নেই। তো বন্ধুরা, আপনারা কি বলতে চাচ্ছেন এই দেশদ্রোহী পিনাকির সম্পর্কে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশান ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় হিন্দ।